সম্মানিত বায়রা ও আতাব সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার পূর্বের ভিডিওতে কিছু প্রবলেম বা আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পয়েন্টগুলো নিয়ে আমি আপনাদেরকে পয়েন্টগুলো বিষয়ে জানিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি ওই পয়েন্টগুলোর একটি সংক্ষিপ্ত আলোচনাগুলো নিয়ে আসতে চাচ্ছি। আমি আমার প্রথম ভিডিওতে জানিয়েছি যে এজেন্ট ম্যানেজমেন্ট, আমাদের প্রত্যেকটা কোম্পানির এজেন্ট ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমার কোম্পানিতে কয়টা এজেন্ট আছে, দেন কোন এজেন্ট কোন বিষয়গুলো নিয়ে কাজ করতেছে, কোন এজেন্টের কতগুলো বই আছে, কোন এজেন্টের কতগুলো যাত্রীর ফ্লাইট হয়েছে, কোন এজেন্ট কোন জেলার কতগুলো এজেন্ট আমাদের আছে, কতগুলো এই জেলার সাথে আমরা কাজ করতেছি। এই বিষয়গুলো মূলত এজেন্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত। এই বিষয়গুলো এজেন্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত। তারপর আছে হচ্ছে আমাদের এজেন্টের এই সমস্ত লেনদেন বিষয়গুলো, যে আমাদের এজেন্টের লেনদেনগুলো ঠিক আছে কিনা, লেনদেনগুলো ওদের প্রোফাইল চেক করা, ওদের একটা লেনদেনের এই প্রপার একটা পিডিএফ যেন ওরা চায় যে আমি আমার এই কতগুলো যাত্রী আমি দেখতে চাই, কতগুলো যাত্রীর কী অবস্থা, সব ডিটেলসগুলো ওই এজেন্ট ম্যানেজমেন্টের মধ্যে এই থাকবে। এবং কি এরকম একটা সিস্টেম আসলে আমাদের সবারই দরকার। তারপর হচ্ছে এজেন্টদের কমিশন ভিত্তিক কাজ আছে, এজেন্ট কে কতগুলা যাত্রীর কমিশন পাবে, এই বিষয়গুলো এই এজেন্ট ম্যানেজমেন্টে থাকা দরকার। দেন এজেন্টদের হচ্ছে যদি রেজিস্ট্রেশন সিস্টেম থাকে এজেন্টদের, যে আমি আমার কোম্পানিতে এজেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম রাখবো, যে কোম্পানিতে এজেন্ট ঢুকবে প্রতিটা এজেন্ট আমাকে একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে ঢুকবে। তো এই জিনিসগুলো আমাদের মেনটেন করা উচিত। তারপর হচ্ছে যাত্রী ও এজেন্টের আরও একটা জিনিস বলে রাখি, যে আমাদের এখানে অনেক প্রতারক এজেন্ট আছে যে হচ্ছে অন্য কোম্পানির সাথে প্রতারণা করে আমার এখানে কাজ করতে আসছে, অথবা আমার এখান থেকে প্রতারণা করে অন্য কারো এখানে কাজ করতে গিয়েছে। তো প্রতারণার মাধ্যমে আমরা অনেক আর্থিক ক্ষতি হয় আমাদের। তো এই আর্থিক ক্ষতিগুলো আমাদের মূলত রিকভার করা খুবই দরকার। কারণ আমাদের আর্থিক ক্ষতি কিন্তু ১ টাকা ২ টাকার হয় না। যদি হয় সেটা মিনিমাম ৫-১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। তো আমরা ওইরকম সমাধান ইনশাআল্লাহ নিয়ে আসতেছি। তো আমাদের আর্থিক ক্ষতিগুলো যেন রিকভার করা যায়। সেম অবস্থায় আছে যাত্রী। তা আমাদের কোন এজেন্টের কোন যাত্রী ডাইরেক্ট আমাদের কোম্পানিতে আসছে, কোন এমপ্লয়ির মাধ্যমে আসছে, কয়টা যাত্রী আছে, কে কোন দেশের যাত্রী, কে কোন টাইপের যাত্রী। কিছু যাত্রী আছে আমার এই বিদেশে কাজের জন্য যাবে, কিছু যাত্রী আছে হচ্ছে তারা ঘুরতে যাবে, কিছু যাত্রী আছে হজ ওমরা, কিছু যাত্রী আছে হচ্ছে শুধু টিকিট নিতে আসছে, কিছু যাত্রী আছে হচ্ছে পড়াশোনার জন্য যাবে, কিছু আছে ট্রিটমেন্টের জন্য যাবে। মূলত আমার কোম্পানি বা আমার এজেন্সিটা যে রিলেটেড, ওই রিলেটেড কাজগুলো কোন এই যাত্রী ওই রিলেটেড কাজগুলোতে আসতেছে, কোন কাজে, এই সমস্ত ডিটেলসগুলো আমাদের খুব ক্লিয়ার দরকার হয়। তারপর হচ্ছে কোন যাত্রীর ফ্লাইট ডিটেলস, কবে কার ফ্লাইট, এই ফ্লাইটগুলো অনুযায়ী তাদেরকে মেসেজ দেওয়া বা হচ্ছে তাদেরকে ফোন করা, তাদেরকে জানানো। তারপর হচ্ছে কোন যাত্রীর প্রসেসিং, আমাদের যে প্রসেসিং ট্র্যাকিংটা আমরা বলি, মূলত ট্র্যাকিং, যে সাপোজ আমি যদি সৌদি আরবের একটা যাত্রীর কথা বলি, ওই যাত্রীর টেস্ট মেডিকেল আছে, ফাইনাল মেডিকেল আছে, তারপর হচ্ছে ওর আরও আছে কিছু ট্রেনিং আছে, তারপর হচ্ছে মোফা আছে, ওকালা আছে, তারপর হচ্ছে ওদের নিত্য নতুন কিছু সার্ভিস চালু হচ্ছে, এবং কোনটা হয়েছে, কোনটা কবে হয়েছে, এই যে একটা ট্র্যাকিং, পুরো সিস্টেমের একটা ট্র্যাকিং, যে সৌদি আরবের যাত্রীর প্রসেসিং ট্র্যাকিং, মালয়েশিয়ার যাত্রীর প্রসেসিং ট্র্যাকিং, বা হজ উমরার যাত্রীর প্রসেসিং ট্র্যাকিং, কার কি প্রসেসিং আছে, আলাদা আলাদা টাইপের বা আলাদা আলাদা দেশের যাত্রীদের আলাদা আলাদা এই ট্র্যাকিং সিস্টেম। এই জিনিসগুলো আমাদের চোখের সামনে থাকলে আমরা খুব দ্রুত ডিসিশন নিতে পারবো যে আমাদের যাত্রীকে কিভাবে কখন দ্রুত ফ্লাইট দেওয়া যায়, বা ওদের ফ্লাইট রিপোর্ট, কার টিকিট কাটা হয়েছে, কবে কাটা হয়েছে, সব
ডিটেলস, এই ডিটেলসগুলো মূলত আমাদের দরকার হয়। তারপর হচ্ছে প্রতিটা এই পাসপোর্টের স্ট্যাটাস জানা, যে কোন পাসপোর্টের ভ্যালিডিটি কতদিন আছে, কোন পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। অনেক ধরনের ডিটেলস আমাদের থাকতে পারে। কোন যাত্রী কোন জেলা থেকে আসছে, কোন জেলার যাত্রী বেশি যাচ্ছে, মানে আমাদের অনেক রিপোর্ট প্রয়োজন হয়। তো এগুলো সব হচ্ছে যাত্রী ম্যানেজমেন্টের মধ্যে। তারপর হচ্ছে যাত্রীও যদি আমার সাথে প্রতারণা করে, সে আমার এখান থেকে কোনো কারণে বই জমা দিয়ে বা বই উঠায় নিয়ে অন্য কোনো অফিসে চলে গেল, ওই অফিস থেকে সে ফ্লাইট নিয়ে নিল, কিন্তু আমার আর্থিক ক্ষতিপূরণটা সে দিয়ে গেল না। এই যে ক্ষতিপূরণগুলো, এই ক্ষতিপূরণগুলো অবশ্যই আমরা রিকভার করতে পারবো ইনশাল্লাহ। তো তারপর আছে হচ্ছে স্পন্সর বা বিদেশি কোম্পানি। বিদেশি কোম্পানি আমাদের তাদের অনেকগুলো তথ্য আমাদের সংরক্ষণ করা উচিত হয়, প্রয়োজন হয়, সংরক্ষণ করা প্রয়োজন হয়, যেন যে কোনো প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি বা কোথাও ডিটেলসগুলো শেয়ার করতে পারি। তাদের সম্পূর্ণ ডিটেলস আমাদের কাছে থাকলে দেন আমরা যে কোনো কাজে এগুলো লাগাতে পারবো। এবং কি যদি কোনো কারণে ওই কোম্পানি আমাদের সাথে প্রতারণা করে, আমার আর্থিক ক্ষতি করে, আমরা এই ক্ষতিগুলো ইনশাল্লাহ রিকভার করতে পারবো। দেন ওর মাধ্যমে হচ্ছে যদি আমার এই অলরেডি কোনো কোম্পানি কারোর সাথে প্রতারণা করে থাকে, দেন আমি যেন জানতে পারি যে হ্যাঁ এই কোম্পানিটা কোনো না কোনো কারোর সাথে প্রতারণা করেছে, দেন আমি তখন আরও কি হব, অ্যাক্টিভ হয়ে যাব যে আমি ওর সাথে কাজ করব কি করব না, খুব চিন্তা করে তারপর আমি কাজ করব। তারপর হচ্ছে আমাদের কোম্পানির অনেক ডকুমেন্টস আছে, ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন করি আমরা, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন চুক্তিপত্র, তারপর বিভিন্ন সার্টিফিকেট। তো এই ধরনের অনেকগুলো ডকুমেন্টস আছে যেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে রিনিউ করতে হয়, আর যদি আমরা ওই সময় রিনিউ না করি আমাদের অনেক টাকা জরিমানা চলে আসে। এবং কি অনেক সময় দেখা যায় যে একটা লাইসেন্স সময় মতো রিনিউ না করার কারণে সেটা 1 বছরের জন্য হোল্ড হয়ে যায়। তো আমরা এটাতে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাও আমাদের প্রয়োজন, একটা ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেন আমি জানতে পারি যে আমার কবে কোনটা কখন রিনিউ করতে হবে। তো আমি যদি জানতে পারি, আমি 10-15 দিন আগে জানতে পারলে আমি তখনই অ্যাকশন নিয়ে নিতে পারবো। তারপর হচ্ছে বিভিন্ন পোর্টালে আমাদের অনেকগুলো লগ ইন করা থাকে, অনেকগুলো অ্যাকাউন্ট থাকে। এক একজনের সাপোজ আমাদের যদি আয়াটার লগ ইন থাকে, তারপর হচ্ছে যে সার্ভিস চালায়, যে কোনো সার্ভিস চালায়, তার প্রত্যেকটা এই অফিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন পোর্টালে লগ ইন থাকে। বিভিন্ন পোর্টালে, সেটা এয়ারলাইন্স হোক বা হচ্ছে এই মোফা তাসিরে হোক, যে কোনো জায়গায় তাদের থাকে, লগ ইন আইডি পাসওয়ার্ড থাকে, যেন সেগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করে, যেন পাসওয়ার্ড ভুলে যাওয়া বা পাসওয়ার্ড বারবার রিকভার করার প্রয়োজন না হয়। তো এটার জন্য হচ্ছে পোর্টালের লগ ইন আইডি পাসওয়ার্ড ম্যানেজমেন্টটা আমাদের প্রয়োজন দ্রুত অ্যাক্সেস করার জন্য। তারপর হচ্ছে যাত্রীদের প্রয়োজনে আমরা অনেক সময় অনেক ইমেল তৈরি করি। যাত্রীদের কাজের প্রয়োজনে আমরা অনেক সময় যাত্রীর নামে ইমেল তৈরি করি। ওই ইমেলগুলোর পাসওয়ার্ড, আইডি এবং পাসওয়ার্ডও আমাদের সংরক্ষণ রাখতে হয়, যেন দ্রুত যে কোনো জায়গায় আমরা অ্যাক্সেস করতে পারি ওই ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে, এবং কি তাদের জন্য বিভিন্ন পোর্টালে যেন আমরা অ্যাপ্লাই করে রাখতে পারি। তাদের জন্য বিভিন্ন পোর্টালে আমাদের অ্যাপ্লাই করা প্রয়োজন হয়। তো কোন পোর্টালে অ্যাপ্লাই করলাম, কোন পোর্টালের যেন আমরা অ্যাক্সেস করে যেন আমরা এই প্রসেসগুলো ট্র্যাকিংগুলো দেখতে পারি, এগুলো জানার জন্য আমাদের তার ইউজার আইডি পাসওয়ার্ডগুলো সংরক্ষণ রাখতে হয় এবং সেগুলো অবশ্যই নিরাপদ থাকতে হবে। তারপর আছে আমাদের এমপ্লয়ি ম্যানেজমেন্টের কথা বলেছিলাম। এখানে কর্মচারীদের তথ্য আমাদের থাকতে হবে, কর্মচারীদের সম্পূর্ণ তথ্য, তাদের উপস্থিতি ও কাজের রিপোর্ট, তাদের প্রতিদিনের উপস্থিতি, কে কয়টার দিকে আসলো, কয়টার দিকে গেল, তা সে সারাদিন কতগুলো কাজ করেছে। একটা ডেস্কের এমপ্লয়ীদের জন্য বলছি আমি। তো ডেস্কের এমপ্লয়িরা কে কী কাজ করলো, কয়টা কাজ করলো, সে যদি একটা ফোনও করে কোনো ক্লায়েন্টকে, আপনি যেন অন্তত সেই ডিটেলসটা দেখতে পান যে হ্যাঁ আজকে সে কয়টা ফোন দিয়েছে,
সে কোন কোন প্রসেসগুলো করেছে, কোন পাসপোর্টের কী কাজ করেছে, সব ডিটেলসগুলো আপনি পেয়ে যাবেন। এবং কি তাদের বেতন, সে যদি অ্যাডভান্স স্যালারি নিয়ে থাকে সেটাও আপনি দেখতে পারবেন। তার বেতন, সে যদি কমিশন পেয়ে থাকে, যদি আপনি এখানে কমিশন রিলেটেড তাকে অফার করে থাকেন স্যালারি, তাহলে আপনি তার কমিশনগুলো দেখতে পারবেন। তার প্রতি বই অনুযায়ী সে কত টাকা কমিশন পাচ্ছে, এগুলো সব অটোমেটিক হবে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখন হচ্ছে আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসছি। তো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে আমাদের এজেন্ট ও যাত্রীর পূর্ণ অ্যাকাউন্টস রিপোর্টটা দেখা যাবে। পূর্ণ অ্যাকাউন্টস রিপোর্ট, সে এজেন্ট কত টাকা দিল, কার জন্য দিল, সে কত টাকা নিল, কেন নিল, কবে নিল, সম্পূর্ণ ডিটেলসটা আপনি দেখতে পারবেন। তারপর আপনার চার্ট অফ অ্যাকাউন্টস, আপনার কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্টসটা দেখতে পারবেন। আপনার কোম্পানির লস প্রফিট রিপোর্ট দেখতে পারবেন। প্রতিটি খরচের বিস্তারিত রিপোর্ট দেখতে পারবেন। খরচ আপনার বিভিন্ন ধরনের হতে পারে। আজকে আপনি চা কিনেছেন, বিস্কিট কিনেছেন, ওই যাত্রীকে কত টাকা দিয়েছেন, প্যাসেঞ্জারকে কত টাকা দিয়েছেন, বা আপনার এজেন্টকে কত টাকা দিয়েছেন, আপনি নিজে কত টাকা নিয়েছেন, টোটাল একটা রিপোর্ট আপনি পেয়ে যাবেন দিন শেষে, এবং মান্থলি হোক, ইয়ারলি হোক, যে কোনো রিপোর্ট আপনি চাইলেই পাবেন। তারপর হচ্ছে ক্রয়কৃত পণ্য এক্সপায়ারি ডেট। আপনি সাপোজ কিছু একটা কিনেছেন, একটা ল্যাপটপ কিনেছেন বা একটা কিবোর্ড কিনেছেন, যে কোনো জিনিস আমাদের যদি 1 বছরের আমাদেরকে এক্সপায়ারির দেয়, গ্যারান্টি দেয়, এই 1 বছরের মধ্যে যদি আমাদের ওটা কোনো গ্যারান্টি দেয়, আমরা যেন দ্রুত ওই জিনিসটা চেক করে বুঝতে পারি যে হ্যাঁ, এটার আর কয়দিন মেয়াদ আছে, আমি খুব দ্রুত যাওয়া দরকার, যেন আপনি দ্রুত চলে যেতে পারেন। বা প্রতিটি পণ্যের 1 বছর হওয়ার 1 মাস আগে থেকে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন যে এই পণ্যটা 1 বছর হয়ে যাচ্ছে, তুমি চেক করো। তো এটা হচ্ছে আপনার এই সফটওয়্যার, যে কোনো পণ্যের আপনার মেয়াদ ট্র্যাকিং করতে পারবেন, এক্সপায়ারি ট্র্যাকিং। তারপর হচ্ছে আপনার কোম্পানির সেলস, এটাকে উন্নত করার কথা বলেছিলাম। সেলসের ডেটা বিশ্লেষণ করে বা উন্নতির জন্য রিপোর্ট দেখে স্ট্র্যাটেজি বানিয়ে এটাকে কিভাবে আপনার নেক্সট লেভেলে নেওয়া যায়। আপনার সিআরএমকে ঠিকমতো ম্যানেজ করে আপনি আপনার সেলসকে উন্নতি করতে পারবেন। এবার আসি আমাদের মূল পয়েন্ট দুটো। এতক্ষণ তো বললাম ওগুলো খুব ভালো পয়েন্ট ব্যবসাকে পরিচালনা করার জন্য। এখন হচ্ছে আপনি দেশে থাকেন অথবা বিদেশে, যে কোনো প্রান্তে থাকেন বিশ্বের, তো আপনার রিপোর্টগুলো মূলত দরকার। আপনার প্রতিষ্ঠান ঠিকমতো কাজ করলো কি না, এই রিপোর্টগুলো আপনি যে কোনো জায়গা থেকে যেন দেখতে পান। সাপোজ আপনার এজেন্টের রিপোর্ট, আপনার যাত্রীর রিপোর্ট, ফ্লাইট রিপোর্ট, পাসপোর্টের প্রসেসিংগুলোর রিপোর্ট, স্পন্সর বা কোম্পানির রিপোর্ট। তারপর আপনার হচ্ছে এইচআরের রিপোর্টের কথা বলেছি, সেখানে উপস্থিতি রিপোর্ট, নিয়মিত কাজের রিপোর্টগুলা, অগ্রিম বেতন বা কর্মচারীর কমিশনের রিপোর্ট, এইগুলোও পেয়ে যাবেন। অ্যাকাউন্টস রিপোর্টে যা যা থাকতেছে, এজেন্ট ও যাত্রীর অ্যাকাউন্টস রিপোর্ট ক্লিয়ার পাবেন, আপনার চার্ট অফ অ্যাকাউন্টস পাবেন, লস প্রফিট, এবং এই কোম্পানির ভ্যালু, একটা আপনার নিজের কোম্পানির ভ্যালুটাও আপনার জানা দরকার, যে আপনার কোম্পানিতে এই পর্যন্ত কত টাকা কোথায় ইনভেস্ট করা, টোটাল ভ্যালু, আপনার কত টাকা ফার্নিচার, কত টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা হচ্ছে ব্যাংক গ্যারান্টি নেওয়া, আপনার কত টাকা লোন আছে, কত টাকা মার্কেটে আপনি পান, সব কিছু মিলে কিন্তু আপনার কোম্পানির একটা ভ্যালু আছে, ওই কোম্পানির ভ্যালু। তারপর হচ্ছে আপনার, এখন আসি হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট, সেলস উন্নতির জন্য আমার প্রতিটা পুরানো ক্লায়েন্টকে কিন্তু আমি অনেক সময় আমাদের কি আছে, এটা কিছু শুভেচ্ছা মেসেজ দিতে হয়, কিছু স্পেশাল ডে আছে আমাদের, যেমন আমাদের 14 ফেব্রুয়ারি গেল বা 16 ডিসেম্বর আসবে, এই যে স্পেশাল ডেগুলোতে তাদেরকে সুন্দর সুন্দর মেসেজ দিয়ে, মেসেজের সাথে আমার যে কোনো সেলসের একটা অফার অটোমেটিক যেন তার কাছে চলে যায় সময় মতো, এই জিনিসগুলো হচ্ছে সেলসকে আমার উন্নতি করবে। তারপর হচ্ছে অটোমেটিকলি আপনার ফেসবুকে যেন আপনি কোনো পোস্ট করতে পারেন। সাপোজ আপনি ফেসবুকে অনেককে মডারেটর বানিয়ে রাখতেছেন, তারা হচ্ছে ফেসবুকের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আপনার জন্য কিন্তু একটা সময় খুবই প্রবলেম হয়ে দাঁড়াবে। তো এই জিনিসগুলো যেন আপনি আপনার নিজের সিস্টেম থেকেই সুন্দর করে
শিডিউল অনুযায়ী ম্যানেজ করে একটা পোস্ট সেভ করে রাখলে আপনার সিস্টেম নিজে থেকে ফেসবুকে ওই মেসেজটা করে দেবে। তারপর হচ্ছে চ্যাটিং। আপনার কোনো কাস্টমার আপনাকে যদি এই মেসেজ দেয়, ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যে কোনো জায়গায় মেসেজ দিলে যেন আপনার যদি রাত ২টাও বাজে, আপনারা ঘুমাচ্ছেন, তখনও যেন সিস্টেম তার সাথে অ্যাজ এ হিউম্যানের মতো ট্রিট করে এবং কি তাকে তার প্রশ্নের সঠিক অ্যান্সারগুলো দিয়ে দেয়। সে যদি কোনো কারণে কলও করে, সিস্টেম অ্যাজ এ হিউম্যানের মতো আচরণ করবে, তার কল রিসিভ করবে, তার সাথে সুন্দরভাবে কথা বলবে, কথা বলে তার প্রয়োজনীয় সমস্ত তথ্য তাকে প্রোভাইড করে তার এই সেলসটা আপনার জন্য কনফার্ম করে দিবে। তো এই সমস্ত সমাধান আসলে টেক অটোমেশনের এজেন্সি ইআরপি সলিউশন নিয়ে এসেছে। তা আশা করি আপনারা এই এজেন্সি ইআরপি সলিউশনের মাধ্যমে আপনারা অনেক ফিচার, আরও অ্যাডভান্স লেভেলের অনেক ফিচার পেয়ে যাবেন। এইটার খরচ তেমন বেশি না, যেহেতু অনেকগুলো ফিচার দেওয়া হচ্ছে। এই ফিচারগুলোর জন্য মান্থলি অন্তত মেনটেনেন্স কস্ট ধরা হয়েছে মাত্র $৫,০০০ মতো, $40। তো আশা করি আপনারা এটা ব্যবহার করে সবাই উপকৃত হবেন। কারণ এখানে হচ্ছে একটা সময় আপনার ক্ষতিপূরণের সমস্ত যে এই আপনার যদি প্রতারণা হয়ে থাকেন, এই প্রতারিত টাকাও কিন্তু এই সফটওয়্যার থেকে, এই সিস্টেম থেকে একটা সময় আপনি রিটার্ন পেয়ে যাবেন। এবং কি এই সফটওয়্যারে আপনার যে ব্যক্তি আপনার সাথে প্রতারণা করেছে ওই ব্যক্তির ডিটেলসের সাথে পূর্ণ অথেন্টিক এভিডেন্স দিতে হবে। অথেন্টিক এভিডেন্স দিলে আপনার এই টাকা আপনি ইনশাল্লাহ রিটার্ন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আমি সফটওয়্যারের টিউটোরিয়ালগুলো আপনাদেরকে দেখিয়ে দেব, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কোথায় রেজিস্ট্রেশন করবেন, কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে সফটওয়্যারটা চালাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।